বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের আজকে আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। আমরা দেখতে পাচ্ছি ওনার ফিজিক্যাল স্ট্যাটাস খুব সুন্দর রয়েছে, কারণ উনি জিম করেন, মাসেলস রয়েছে, বুকেও মাসেলস রয়েছে। তবে এই যে বুকে পেক মেজার মাসেলস রয়েছে, মাসেলের নিচে ব্রেস্ট টিস্যুটা রয়ে গেছে, ফলে মাসেলের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা আসছে না। সেই কারণে আমাদের এই ভাই আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করবে। ওনার গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে। আমরা কাছ থেকে একবার আপনাদেরকে দেখাবো জিনিসটা কেমন দেখাচ্ছে। তো স্পষ্ট বুঝতে পারছেন, এইটা হচ্ছে মাসল, এটা যে মাসলের বেলিটা আমরা দেখতে পাচ্ছি, এই টিস্যুটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, এটা হচ্ছে মাসল। মাসল এখানে এসে শেষ হচ্ছে, এই অংশটা বেরিয়ে যাবে, এই যে অংশটা রয়েছে এই অংশটা। এটাই কোনো রকম জিম করে এক্সারসাইজ করে যাচ্ছে না এবং দেখতে খারাপ লাগে। সেই জন্য আজকে আমরা ওনার গাইনোকোমাস্টিয়া লাইপোসাকশন করব। আমরা বুকের এই অ্যাক্সিলাতে একটা ফুটো করব, তাতে পুরো ফ্যাটটা বেরিয়ে আসবে, এবং এই অ্যারিওলাতে ছোট একটা কাট করব, তাতে গ্ল্যান্ডটা বেরিয়ে আসবে। এবং আমরা সাইড ওয়ালে কোনো ফুটো করব না, কারণ উনি জিম করছেন, এক্সারসাইজ করছেন, আমরা চাইবো না কোনো এক্সট্রা দাগ যাতে হয়। তো এইভাবে আজকে আমরা এনার প্ল্যানটা করছি। তাহলে চলুন মার্কিংটা একবার করি, মার্কিংটা করলেও বোঝা যাবে। তো এটা সুপ্রাস্টার্নাল নচ, এরপরে হচ্ছে মিড লাইন। আমরা এবারে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজটা মার্ক করছি। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। হাতটা একটু লম্বা করে দিন ভাই, একটু ঘুরে যান এদিকে। হ্যাঁ, এটা হচ্ছে মাসল পেক মেজারের ল্যাটারাল বর্ডার, এবং এখানে ব্রেস্টের একটুখানি টিস্যু কিন্তু রয়েছে। কোমরে হাত দিলে পরে মাসলের আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়। এটা হচ্ছে মাসলের আপার বর্ডার, হাত লম্বা করে দিন। হ্যাঁ, এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। আমরা মাসলটাকে স্কোয়ার মার্কিং করব। কোমরে আরেকবার হাত দিন, হালকা করে চাপ দিন। হ্যাঁ, হালকা চাপ দিলে পরে এই ব্রেস্ট টিস্যুটা কিন্তু ফুলে উঠছে, মাসলটা স্ট্রট হচ্ছে, ব্রেস্ট টিস্যুটা ফুলে আসছে। এবার ছেড়ে দিন ভাই, লম্বা করে দিন। টিস্যুটাকে আমরা গোল মার্কিং করব, যাতে আমাদের অপারেশনের সময় বুঝতে সুবিধে হয়। আমাদের গোল মার্কিং করব, এটা গোল করে করে মার্কিং করা হচ্ছে। আর মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো ভাবে মাসলটাকে মার্কিং করা হবে। মাসল আমাদের চেস্টের সামনে পেক্টোরালিস মেজার থাকে, পেক মেজার, পেছনের দিকে ল্যাটিস মাস ডরসি বলে একটা মাসলস থাকে। এই মাসলস দুটো আমাদের এই জয়েন্টটাকে মুভমেন্টে সাহায্য করে। তো এটা হচ্ছে আমাদের মার্কিং। অনেক সময় আমাদের কনফিউশন হয় যে এই পার্টটা বোধহয় ব্রেস্টের পার্ট, ব্রেস্ট কিন্তু এই অংশটা, এই জায়গাটা নয়। হাতটা লম্বা করুন ভাই, দেখুন মাসলটা লম্বা হচ্ছে। হাতটা উপরে তুলে দিন, দেখুন এখানে উঠে গেল সেম এরিয়া, এই জায়গাটাতেই আমি আঙুল রাখছি। যখন হাতটাকে তুলছি দেখুন আঙুলটা উপরের দিকে উঠে যাচ্ছে, এইখানে চলে আসে। তাহলে এটা হচ্ছে মাসল, এটা মাসল বেলি, এটা মাসল। এই এরিয়াটা থাকবে, মাসল থাকবে, মাসলকে আমি বাদ দিতে পারি না, মাসল থাকবে। মাসল বাদ দিলে তো হাত নাড়াতে পারবেন না। মাসল থাকবে, এই টিস্যুটা চলে যাবে, এই টিস্যুটা চলে যাবে। হাতটা লম্বা করলে এই যে এই অংশটা চলে যাবে। তো আমাদের মার্কিং করা হলো। এবারে কিভাবে আমরা অপারেশন করি, কিভাবে লাইপোসাকশন করা হয়, কিভাবে টিউমিসেন্ট ফ্লুইড দেওয়া হয়, কিভাবে আমরা গ্ল্যান্ড বের করি, চেস্ট ড্রেন, চেস্ট বেল্ট, প্রেসার গার্মেন্ট, কবে থেকে এক্সারসাইজ করবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই আপনারা দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনাদের কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।